আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে মোটামুটি কমসে কম দুইটি কাজ করা লাগবে। কয়টি? জোরে বলুন। দুই কাজ করা লাগবে। আল্লাহকে রাজি করতে হলে কয়টা কাজ করতে হবে? দুইটা কাজ করা লাগবে। এই দুইটি কাজ যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার মাওলা রাজি হবে না। আল্লাহ আমার রাজি হবে না। দুইটা কাজ। এক নম্বর কাজ হলো ঈমানকে মজবুত করার পরে দিয়া, ঈমানকে মজবুত করার পরে দিয়া নিজের খায়সানি নফসে আম্মারার সব সময় বিরোধিতা করা লাগবে। জোরে বলুন, কি বললাম? এক নম্বর, ঈমানকে মজবুত করার পরে মন যেটা চায় তার উল্টা চলা লাগবে। জোরে বলুন, কি করে বললাম? ঈমানকে মজবুত করার পরে মন যেটা চায় তার উল্টা চলা লাগবে। এক নম্বর, মনে যাহা চাই তার উল্টা করা লাগবে। কিন্তু বেঈমান যদি হয়, ঈমান যদি তার না থাকে, যত সাধনা করুক, মনের উল্টা যত চলুক, এই লোকটার প্রতি আমার মাওলা কখনো রাজি হবে না। হবে? রাজি হবে না। কারণ তো ঈমানই তোর তার নাই। ঈমান রাখার পরে, ঈমান আনার পরে, তারপরে আমার সব সময় মনে যাহা চায় তার উল্টা করা লাগে। তাহলে কি হবে? আল্লাহ রাজি হবে। পূর্ণ রাজি হবে না, এটা একটা শর্ত। দুই নম্বর শর্ত হলো আপনি যদি যত ইমানদার হন আর যতই নফসের বিরোধিতা করেন, যত কিছু করেন না কেন, কিন্তু আপনার পিতামাতা যদি আপনার উপরে রাজি না হয়, আল্লাহ কোনোদিন আপনারে ভালোবাসবে না। কথা বুঝতে পেরেছেন? আপনি জয় চিল্লাই লাগান না কেন, আর জয়টাই হাজি হন না কেন, জয়বারে হজ করেন না কেন, যত বড় আলেম হন না কেন, আপনি সাধনা করেছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, 7টা বস্তুর উপরে ঈমান আনছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, নফসের বিরোধিতা করেন, কিন্তু আপনার পরিবারে এসে পিতামাতার খেদমত করো না রে বান্দা। পিতামাতার উপর তুমি সন্তুষ্ট না, পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট না, পিতামাতার তুমি খেদমত করো নেই, তোমার এই মৌলবিগিরি আর চলবে না। এই মৌলবিগিরি করে কোনো ফায়দা হবে না। আল্লাহ তো তোমার উপরে রাজি নেই, কোনো রাজি নেই। তাহলে আমাকে প্রথম কাজ কি করা লাগবে? তাহলে ঈমান আনতে হবে 7টা বস্তুর উপরে। ঈমান আনার পরে নফসের বিরোধিতা করা লাগবে। রাজি আছেন? রাজি আছেন? এ মুসলমান, 7টা বস্তু কি কি? 1 নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। 1 নম্বর কি? আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বস্তুর উপরে ঈমান আনবে। আর এই 7টা বস্তুর উপরে যদি ঈমান না আনো, একটা বস্তু যদি বাকি পড়ে যায়, তাহলে তোমার ঈমান পূর্ণতা নাই, ঈমান তোমার নাই, পূর্ণতা নাই, পাক্কা ঈমানদার তুমি হতে পারবে না। আল্লাহ বলেছেন, বান্দা পশ্চিম দিকে কেবলা বানায়া, পূর্ব দিকে কেবলা বানায়া যত ইবাদত বন্দেগী করো, যত তুমি ইবাদত করো, নামাজ পড়ো, যাই করো, একটাও আল্লাহ গ্রহণ করবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ।
পশ্চিমকে কেবলা বানাইয়া পশ্চিমকে কেবলা বানাইছো, পূর্বকে কেবলা বানাইছো। বানার পরে তুমি যদি সিজদা দাও, কপালে যদি দাগ ফেলে দাও, তুমি যদি হজ করো, জাকাত দাও, সব কিছু করো, কিন্তু বাবা একটাও নেকি পাবে না। গোটাল সংসার যদি বিলীন করে দাও, তারপরে একটা নেকি কপালে জুড়বে না। জুটবে তখন যখন তুমি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যখন তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, তখনই তোমার ফায়দা হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এক নম্বর কার উপরে ঈমান আনতে হবে বাপ? বেজার হচ্ছেন? ওরা বেজার না হলে গল্প করে কেন? মোবাইল টিপি করে। এ মুসলমান, ওয়াজ শুনতে আইছি, বেয়াদবি করবো না। এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ আমার কত বড়, আল্লাহ কি করেন, আল্লাহর কি করেন, আল্লাহর পরিচয় কেউ যদি চায়, আল্লাহর পরিচয় কেউ যদি চায়, তার জন্য দুনিয়াটাই যথেষ্ট। কি যথেষ্ট? আল্লাহর পরিচয় পেলে কি যথেষ্ট? দুনিয়াটাই যথেষ্ট। আল্লাহ আমার তৈরি করেছেন সপ্তম আসমান, তৈরি করে নেই? খুঁটি আছে বাবা, একটা সাধারণ একটা সাইমানা দিছেন, কতগুলো খুঁটি লাগছে, কিন্তু আল্লাহ আসমান, সপ্তম আসমান তৈরি করেছেন, একটাও খুঁটি নাই। আসমানের বর্ণনা দিতে গেলে সময় অপচয় হয়ে যাবে, বলতে চাই না, সুযোগ মতো পরে বলা হবে। আমার ভাইয়েরা, সপ্তম আসমান তৈরি করেছেন, কত বড় আসমান তৈরি করেছেন, তারকা রাশি কত তৈরি করেছেন। আর দুনিয়াতে আল্লাহ জানোয়ার কতগুলো তৈরি করেছেন। এই পৃথিবীতে জানোয়ার বসবাস করে। আফ্রিকার জঙ্গলে এমন একটা জানোয়ার আছে, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখেন, একটা জানোয়ার আছে, জানোয়ারটি হলো দৈর্ঘ্যে 10 মাইল লম্বা। সুবহানাল্লাহ বললেন না? কয় মাইল লম্বা? 10 মাইল লম্বা। এই জানোয়ারটা যদি অন্য কোনো জানোয়ারকে দেখে, তাহলে দেখার সঙ্গে সঙ্গে যেই জানোয়ারটার প্রতি নজর দিয়েছেন, ওই জানোয়ারটার সঙ্গে সঙ্গে মারা যাবে। আর এই জানোয়ারের খাদ্য ওই জানোয়ার হয়ে যাবে। আর যদি অন্য কোনো জানোয়ার এই জানোয়ারটাকে দেখে, তাহলে এই জানোয়ারটি মারা যাবে। এমন আকর্ষণ দিছেন চোখের মধ্যে বাবা। এমন একটা জানোয়ার যিনি তৈরি করেছেন, সে আল্লাহ কত বড় হতে পারে? জোরে বলুন না, জোরে বলুন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক জানোয়ার তৈরি করেছেন, বলতে গেলে, বিস্তারিত বলতে গেলে বহু সময় প্রয়োজন। এমনি করে জানোয়ার আল্লাহ তৈরি করেছেন। সুলাইমানের আমলে বহু জানোয়ার আছে, অত দূর যাব না। তাই বলতে চাইছি, আল্লাহর উপরে পাক্কা ঈমানদার আনা হবে, বিমান আনা হবে, লাগবে। আল্লাহর উপরে পাক্কা ঈমান আনা লাগবে। আল্লাহর উপরে যদি পুরা ঈমানদার না হও, আল্লাহকে যদি বিশ্বাস না করো, তোমার একটা নেকিও কাজে লাগবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথাটা একটু মনে পড়ে গেল, শর্টকাটে বলে দিয়া। সুলাইমান নবীর কাছে এক পাখি আসছে। এই পাখি আসিয়া সুলাইমান নবীকে বলে, হয়তোবা আরো কোনো বয়ান এই কথাটা বলছি, মনে আছে কিনা জানি না। সুলাইমান নবীর কাছে আসছে একটা পাখি, আসিয়া বলতেছে, বাদশাহ নামদার, আমাকে আপনি ইজাজত দিন, এই পৃথিবীটা একটু ঘুরে ঘুরে দেখব, কত দূর এর সীমানা। সুলাইমান নবী বলে, না না, পারা যাবে না, পারবে না। জেদ ধরেছে। অবশেষে সুলাইমান নবী 2টা ট্যাবলেট দিছেন বার করে। কয়টা ট্যাবলেট? 2টা ট্যাবলেট দিছে। বলছে, পাখি, একটা ট্যাবলেট তুমি খাইবা, 80 বছরের পথ চলে যাবে। 80 বছরের পথ চলে যাওয়ার পরে দিয়া
যখন তুমি হাঁপসে যাবে আর যাইতে পারবে না, আর একটা খাইবা, আর একটা ট্যাবলেট খাইবা, খাবার পরে আমার দরবারে ঘুরে আসবে। এবার এই পাখি 80 বছরের পথ চলে গেলেন। যাওয়ার পরে একটা গাছের ডালে বসে চিন্তা করে, হায় আমি কিছুই তো পাইলাম না, দুনিয়ার শেষ সীমানা কোথায়, কিছুই তো পাইলাম না। ভাবা চিন্তা করে আর একটা ট্যাবলেট খাইয়া বলছে আরো 80 বছরের পথ যাব, তারপর জীবন কোথায় যায় যাক, তাও আমার দুনিয়াটার শেষ সীমানা দেখতে হবে। আবার 80 বছরের পথ চলে গেছে, মোট 160 বছরের পথ চলে গেল। কয় বছর? 160 বছরের পথ চলে গেল। যাওয়ার পরে দরিয়ার মাঝে পড়েছে, দরিয়ার মাঝে পড়ে একটা মাছের মাথার উপরে পড়েছে। মাছটি বলছে, কেডা রে এটা? হ্যাঁ, বলছে আমি সুলাইমানের পাখি, নবী সুলাইমানের পাখি। কি ঘটনা বলে দিছেন, বিস্তারিত বলে দিছেন। এবার এই পাখিকে মাছটি বলে, ওরে পাখি, ভয়ের কোনো কারণ নাই, তোমাকে আমি সুলাইমান নবীর কাছে পাঠায়া দিব। সুবহানাল্লাহ বললেন না? নবীর কাছে আমি পাঠাই দেবো, ভয়ের কোনো কারণ নেই। এখন মাছটা কিভাবে পাঠাবে শুনবেন না? শুনবেন? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? এ বাবা পড়েন? আল্লাহু আকবার। জুমা থেকে কে পড়েন দেখি? থাক থাক, হাত তুলবা লাগবে, শরম পাবে অনেকে না। জুমার নামাজও পড়েন না, 5 ওয়াক্ত তো নেই। আর এইটা মসজিদের জন্য মাহফিল, মসজিদের জন্য মাহফিল। হায় হায়, মসজিদ উন্নত কি শুধু টাইলস লাগালে উন্নত হবে? হ্যাঁ, মসজিদ উন্নত করলে কি হবে? মসজিদ উন্নত, 1 নম্বর মসজিদ ওই মসজিদ উন্নত যে মসজিদে মুসল্লি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো প্রায় সময় নামাজ পড়ে এদিকে আসলে দেখি এক কাতারও ঘুরে না। আর এই মসজিদের জন্য উন্নতি কল্পে মসজিদ এত সুন্দর করে লাভ কি? মুসল্লি কোথায়? ঘরে ঘরে বাড়ি বাড়ি মসজিদ হইতেছে। হা হা, নাউজুবিল্লাহ। কি সমস্যায় পড়ে গেলাম, কোন জামানা আসলো? হ্যাঁ ও মুসলমান, এ বাবা পাক্কা নিয়াত করতে পারবো যে আগামী কাল থেকে আমি নামাজটা পড়বো? নিয়াত করা যাবে না? দেখি হাত দুখানে দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন আল্লাহকে, ও আল্লাহ, আমাদের পাক্কা নিয়াত আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ধরবো। জোরে বলুন না আমিন। অনেকে আমিন কষে না, কে জান কবুল হয়ে যায় দেখি। জোরে বলেন না আমিন, আমিন, আমিন। আল্লাহ আপনি কবুল করার মালিক, আপনি কবুল করেন, সবাইকে নামাজি বানিয়ে দিন।